কেন আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে আপনারা কমেন্ট। আমি বলি দাদা, বলি আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে বর্তমানে নানা ধরনের হট্টগোল দেখা যাচ্ছে। বিএসএফ ও ভারতীয় সীমান্তবর্তী নাগরিকদের উগ্র আচরণে অতিষ্ঠ বিজিবি ও সীমান্তে বাংলাদেশের সাধারণ নাগরিকরা। তবে দেশের পরিবর্তিত এই সময়ে বাংলাদেশিরাও চোখে চোখ রেখে লড়ছে ভারতের সঙ্গে। এমন প্রেক্ষাপটেই একটি লেন নির্মাণকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এখানে সমুদ্র থেকে আরম্ভ করে বিএসআরএম পর্যন্ত ভারতের প্রয়োজনে এদিক দিয়ে যে রাস্তা করা জোরারগঞ্জ হয়ে, এটাকে আমরা ভালোভাবে দেখার সুযোগ নেই। ভারতের সুবিধার জন্য 1000 কোটি টাকার বেশি ব্যয়ে পাহাড় কেটে বারৈয়ারহাট, ভেয়াকো, রামগড় 38 কিলোমিটার 4 লেনের অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে। এই সড়কের একদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে, অন্যদিকে যুক্ত হয়েছে খাগড়াছড়ি রামগড়ের বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর সঙ্গে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতুটি তৈরি হয়েছে ফেনী নদীর ওপর। 1.9 কিলোমিটারের এই সেতুটি খাগড়াছড়ি জেলার রামগঞ্জ উপজেলার সঙ্গে ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় শহর সাব্রুমকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের জন্য ব্যয় হয়েছে 133 কোটি টাকা। এই বন্দরের তাগিদটা ইন্ডিয়ার দিক থেকেই বেশি। তৎকালীন যে সরকার ছিল ওই সরকারে একটা মেগা প্রজেক্ট, তারা কিভাবে কি করছে সেটা তারাই ভালো জানে। 4 লেনের এই সেতুটি পুরোপুরিভাবে যাতায়াতের জন্য প্রস্তুত হলে চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সরাসরি সেতুর সংযোগ স্থাপিত হবে। সেই সঙ্গে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সরাসরি পণ্য পরিবহন সম্ভব হবে। মাত্র 3 ঘন্টায় চট্টগ্রাম থেকে পণ্য যাবে ভারতের 7টি রাজ্যে। পদ্মা সেতুতে আমিও যা দেই, ভারতের বাস ট্রাকও তাই দেয়। তাহলে আপনি করিডোর দিলেন, আপনি আলাদা ইনকাম কোথায়? যেই জায়গায় ব্রিজটা করা হয়েছে সেখানে আমাদের দেশের জন্য তাদের যে অঙ্গরাজ্যটা ব্যবহার করেছে ওইখান থেকে আসার মতো তেমন কিছু নাই। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মত অনুযায়ী 4 লেনের এই অ্যাপ্রোচ তৈরির ফলে একদিকে বাংলাদেশের নিরাপত্তা যেমন ঝুঁকিতে থাকবে, তেমনি ভারতও পাবে বাড়তি সুবিধা। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।